বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটে চলেছে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মারামারি, কাটাকাটি, মব ভায়োলেন্স, যেটা খুব জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে। এখন পৃথিবীতে এটা ছড়িয়ে যায় কিনা সেটার আশঙ্কা দেখা দিয়েছে। যদি পজিটিভ হয় তাহলে ছড়িয়ে যাক, যদি অন্য দেশ আমাদের থেকে এই কনসেপ্টটি নিতে চান তাহলে কিভাবে সম্ভব সেটা আমরা হয়তো অন্য দেশকে হেল্প করতে পারি। আর আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এখন আমাদের বিএনপির যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এখন আবার কেউ কেউ বলছেন হ্যাঁ, ডিসেম্বরেও তো বলা হয়েছে নির্বাচন হতেই হবে, ডিসেম্বরের আগেও হতে পারে। সেখান থেকে আপনারা সরে এসে আরেক ধরনের একটা ষড়যন্ত্র করার বর্তমান সরকারকে সুযোগ করে দিয়েছেন। এখন আবার কেউ কেউ বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এখন প্রধান উপদেষ্টা যদি আবার লন্ডন সফর করেন, বা লন্ডনের কেউ যদি আবার বাংলাদেশে এসে আবার বলেন যে না ফেব্রুয়ারিতে না এপ্রিলে, সেই ধরনের আশঙ্কা অনেকেই করছেন। এখন আপনার কাছে আমার প্রথম মন্তব্য হলো, নির্বাচন নিয়ে আমরা একটু কথা বলি, তারপর অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করব। মির্জা ফখরুল ইসলাম সাহেব যে এই কথাটি বলেছেন, আপনার মতামত কি? তিনি কি তারা বিএনপি কি এই মতামতের উপর থাকতে পারবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে? আচ্ছা, আমি প্রথমে একটু নির্বাচন নিয়ে কথা বলতে চাই, তারপর আপনি আমাকে এই বিএনপির ইস্যুটা যদি একটু মনে করিয়ে দেন। দেখেন, প্লিজ। ইউনূস কি বলেছে যে সে একেবারে সর্বকালের সেরা নির্বাচন দিবে, এরকম একটা কথা সে নাকি বলেছে। আমি বিভিন্ন বলেছে নাকি না, আমি শুনেছি। এখন সেই নির্বাচন ওরা কাদেরকে নিয়ে প্ল্যান করছে? সেই নির্বাচনে কি বিএনপি তাদের, আওয়ামী লীগ কি তাদের পিকচারে আছে? যদি না থাকে তাহলে আওয়ামী লীগ যে এখন বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাংলাদেশে সবচেয়ে বেশি। কারণ হলো, আপনি দেখেন গত বছরের জুলাই আগস্টে যে জঙ্গি উত্থান হলো, তারপরে ইউনূস এবং জঙ্গিরা মিলে তাদের যেসব সহযোগী আছে সবাই মিলে বাংলাদেশকে যে নৈরাজ্যের মধ্যে নিয়ে গেছে, সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বড় নৈরাজ্য মানুষ কখনো দেখে নাই। এমনকি দেখেন, যারা নির্মোহভাবে কথা বলে তারা বলে কিন্তু যে এমনকি মুক্তিযুদ্ধ চলাকালীনও বাংলাদেশের মানুষ এতটা হতাশা বোধ করে নাই, এতটা অনিশ্চিত এবং অনিরাপদ বোধ করে নাই। এইরকম একটা জিনিস ইউনূস ক্রিয়েট করেছে। সেটার প্রেক্ষাপটে মানুষ কিন্তু বিচার করে দেখছে যে এই ইউনূস আসার আগে যে সরকার ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেই সরকারের মানুষের প্রতি তাদের প্রীতি, দরিদ্র মানুষের প্রতি, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা, এগুলো আজকে মানুষ কিন্তু তুলনা করছে। এই তুলনার প্রেক্ষিতে আপনি দেখেন যেসব সার্ভেগুলা, অনেক ধরনের সার্ভে হয় যেগুলো নিরপেক্ষ, সেগুলো সবগুলোতে কিন্তু আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল। আওয়ামী লীগ সাধারণত বাংলাদেশের আমরা মনে করি যে 40% লোকের ভোটারের আপনার সমর্থন পায়, সেটা এখন অনেক বেড়ে গেছে। তার মানে দেশের অর্ধেক মানুষকে কিন্তু ইউনূস অর্ধেক মানুষকে বাইরে রেখে ইউনূস একটা নির্বাচনের কথা বলছে। সেই নির্বাচন কিভাবে একটা সেরা নির্বাচন হয়? তো প্রথম কথা হলো, যে নির্বাচনের কথা বলা হচ্ছে এটাতে আমরা কিন্তু দেখছি না যে এটাতে ওরা যে কোনোভাবে হোক ওই যে ওদের যে ক্যাঙ্গারু কোড বানিয়েছে এগুলোর মাধ্যমে ওরা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে চায়। তো এই নির্বাচনের বাইরে যদি আওয়ামী লীগ থাকে, দেশের অর্ধেক মানুষ যদি এই নির্বাচনের বাইরে থাকে, তাহলে সেই নির্বাচন হলেই কি আর না হলেই কি? প্রথম কথা হলো এটা নির্বাচন নিয়ে। আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি একটা সুন্দর কথা বলছেন যে ইউনূস সাহেব বলছেন যে সে একটা, মানে শব্দটা কি, এটা ওই কলিমুল্লাহ স্যার খুব ভালো জানে, শব্দটা কি বলছিল জানেন, একটা গ্রহণযোগ্য বা এক্সিলেন্ট ঐতিহাসিক একটা নির্বাচন করে দেবে, এই ধরনের কিছু আর কি। আপনি যেটা বলছেন যে হ্যাঁ, এটা আমার এখন মনে হচ্ছে আসলে সত্যিকার অর্থে তিনি কাদেরকে নিয়ে নির্বাচন করবেন সেটা তো বলেননি। জি প্লিজ। ইউনূসের পিকচারে আওয়ামী লীগ থাকার কথাও না। কারণ হলো, এখন যদি যে ধরনের নির্বাচনের কথা সবসময় মানুষ বলে আসে, সবাই বলে, সেই নির্বাচন যদি এখন দেয়, আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে স্বাভাবিকভাবে আপনার জুলাই আগস্টের জঙ্গিদের বিচার করতে হবে, এবং এই ইউনূস সহ এই জঙ্গিদের বিচারে এরা যেহেতু সংবিধানকে লঙ্ঘন করেছে, রাষ্ট্রকে ধ্বংস করেছে, মানুষ মেরেছে, পুলিশ মেরেছে, তাহলে তো এদের কারো আসলে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই।
সুতরাং ইউনূস চাইবে যেভাবে হোক আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে থাকুক, এবং জঙ্গিরা চাইবে আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে থাকুক। সেক্ষেত্রে এই নির্বাচন কিন্তু কোথাও গ্রহণযোগ্য হবে না। এটা কি একটু আব্দুল রশিদ তিনি বলছেন ইসমাইল ভাই, খুলনায় ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষ আহত নিহত হয়েছেন, তা নিয়ে বিএনপি জামাতের তুমুল ঝগড়া। এটা কি আমি এখনো শুনি নাই, আপনি যদি এটা সত্য কিনা আমি ঠিক জানি না। যাই হোক, আমরা একটু যাচাই করবো একটু পরে। জি প্লিজ, আপনি ক্যারি অন, আপনি চালান। এটা হলো প্রথম কথা। সেই ক্ষেত্রে দেখা যাবে ইউনূসকে আমরা তো অনেক আগে থেকেই চিনি। কিছু মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে চিনেছিলেন, এখন সারা বিশ্ব চিনলো, সারা বাংলাদেশ চিনলো। তো এই বদমাস কোনো ধরনের নির্বাচনে আসলে আওয়ামী লীগের তার নির্বাচনের থাকার কোনো সুযোগ সে রাখবে না। তারপরে যাদেরকে নিয়ে সে নির্বাচনের কথা ভাবছে, এরা কারা? এরা সবাই জুলাই আগস্টে জঙ্গি উত্থান, জঙ্গি অথবা জঙ্গিদের সহযোগী। আমি হয়তো সবাইকে জঙ্গি বলতাম, কিন্তু যেহেতু এখানে ব্যাপক অনেক মানুষ এই জঙ্গিদের সমর্থনে আছে, বড় বড় রাজনৈতিক দলও আছে, বড় বলতে কি মূলত বিএনপি, সুতরাং একটু সম্মান করে জঙ্গি এবং জঙ্গি সহযোগী বলছি। তার মানে হলো জুলাই আগস্টের অনাচারে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এক ধরনের আপনার দ্বন্দ্ব চলছে যে কে ক্ষমতাটা পাবে। সেই ক্ষমতা কি ইউনূস ভোগ করবে নাকি সেই ক্ষমতা আপনার বিএনপিকে দিবে? আর মানুষ তো দেখতে পাচ্ছে বিএনপি কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় যেভাবে চাঁদাবাজি করছে, মানুষ খুন করছে। বিএনপি কিন্তু অলরেডি ইউনূসের যে দখলদার যে ডাকাততন্ত্র রয়েছে, যে জঙ্গিতন্ত্র রয়েছে, এটার ভাগ কিন্তু বিএনপি পাচ্ছে। হয়তো একেবারে ক্ষমতাটা নিজে এক্সারসাইজ করছে না, সেটা ইউনূসকে দিয়ে করাচ্ছে, তার অর্থনৈতিক লাভটা পুরোটাই কিন্তু তারা পাচ্ছে। সুতরাং এই জিনিসটা, এই অংশের যে নির্বাচনের কথা বলা হচ্ছে, বা আওয়ামী লীগ যদি সেই নির্বাচনের বাইরে থাকে বা আওয়ামী লীগের প্রতি যদি কোনো বৈষম্য হয়, তারপরে যে নির্বাচন হবে এটা একটা প্রহসন। সুতরাং এই প্রহসন ডিসেম্বরে হলো না ফেব্রুয়ারিতে হলো, এইটা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি তাদের কাছে এটা আসলে কোনোভাবেই গুরুত্বপূর্ণ না। সেটা জুনে হলো না কোথায় হলো, আমার কথা হলো এই জুলাই আগস্ট অনাচার যারা করেছে এদের সবাইকে শাস্তি দিতে হবে, এদেরকে বিতাড়িত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে হবে। কারণ হলো এটা শুধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা আওয়ামী লীগের লাভের কথা না। বাংলাদেশ যদি রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চায়, বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার ছাড়া বাংলাদেশের হাতে কিন্তু আর কোনো ধরনের অস্ত্র নাই। আপনি দেখেন আজকে বাংলাদেশের শুধু যে আইন শৃঙ্খলা ধ্বংস হয়েছে তা না, বাংলাদেশের শিল্প ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের মানুষের সব ধরনের আশা ধ্বংস হয়ে গেছে। লক্ষ লক্ষ কত প্রত্যেকটা জরিপে অনেক ধরনের একেবারে বিশ্বব্যাংক থেকে সবাই বলছে যে কত কত মানুষ আপনার বেকার হয়ে গেছে, নারীরা সব চাকরি হারিয়েছে। এবং আমাকে কিছুদিন আগে একজন বলছিল যে উনি আশঙ্কা করছে লক্ষ লক্ষ নারী এরা যখন গার্মেন্টসের চাকরি হারাবে, তাদের বিকল্প কি আছে? আপনি চিন্তা করেন বিকল্প কি আছে। সুতরাং সামাজিকভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে ইউনূস। তারপরে এসেছে আপনার এই ডোনাল্ড ট্রাম্প সাহেবের 35% শুল্ক। একটা জিনিস দেখবেন, এই ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নিয়ে আলোচনা করতে নাকি এই বশির, বাণিজ্য উপদেষ্টা বশির আর ওই যে বাটপার খলিল, এরা নাকি মাসের পর মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। কিন্তু আমি দেখলাম যে এখনো কিন্তু ওরা বাংলাদেশের সাধারণ গার্মেন্টস ব্যবসায়ীদের জানাতে পারছে না এই শুল্কটা কি 35% নাকি আগের 15% সহ যোগ হয়ে 50%। এতটুকুন তথ্য জানানোর সক্ষমতা কিন্তু এই বাটপারগুলার নাই। অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশা কোনো কিছুর প্রতি তাদের কোনো ধরনের সহমর্মিতা, কোনো ধরনের আপনার মনোযোগ কিচ্ছু নাই। এখনো কিন্তু তারা চেষ্টা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে ভালো কিছু হোক, এটা দেশবাসীর প্রত্যাশা। 35% থেকে কমে যদি ইউনূস সাহেবের ক্যারিশমা যদি ভালো হয়, ভালো, দেশের মানুষের জন্য ভালো। আরেকটি জিনিস বলতে চাই, এখন আপনি নির্বাচনের কথা অনেক কথাই বলেছেন, কাদেরকে নিয়ে তিনি এই নির্বাচনটি করবেন সেটি নিয়ে বলেছেন। বিএনপির মধ্যে এক ধরনের আফসোস এখন দেখা যাচ্ছে যে বিগত সরকারের সময় তো অন্তত নির্বাচন হতো, 5 বছর পর পর নির্বাচন হতো বা হতো,
গত বছর দুঃখ করে যে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে আওয়ামী লীগের সময় তো অন্তত শেষ নির্বাচন যেটি আমির নির্বাচন হলেও তো অন্তত নির্বাচন হয়েছে, একটা ধারাবাহিকতা ছিল, কিন্তু এই সরকার তো নির্বাচনের কথাই চিন্তা করে না, নির্বাচন দিতেই চাচ্ছে না, এটা তিনি বলেছেন। আর ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, এটার কোনো ব্যতিক্রম হবে না। এখন কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করছেন যে ডিসেম্বরেও তো এই কথাটি বলা হয়েছিল একদম বিএনপির শীর্ষ পর্যায় থেকে, যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে অথবা ডিসেম্বরের আগেও হতে পারে। এখন ফেব্রুয়ারি নিয়ে মানুষের সংশয় যে বিএনপি আবার এখান থেকে নড়ে যায় কিনা, ইউনূস সাহেব আবার ইংল্যান্ড সফর করেন কিনা, অথবা ইংল্যান্ড থেকে কেউ বাংলাদেশে আসেন কিনা, আবার যদি দুজনের মধ্যে একটা আলোচনা হয় আবার হয়তো নির্বাচন পিছিয়ে যাবে, না জুনেই বা মার্চে হবে বা জুনে হবে বা এপ্রিলে হবে, এই ধরনের কোনো আশঙ্কা আপনি দেখেন? বিএনপি নানান ধরনের সংকটে আছে। দেখেন, বিএনপির প্রথম সংকট জনগণ জেনে গেছে যে এই মানুষগুলো 15 বছর 16 বছর ক্ষমতার বাইরে থেকে এরা কিন্তু বাংলাদেশের যত ধরনের দুঃখ দুর্দশা আছে তার সিংহভাগ কিন্তু বিএনপির ঘাড়ে। বিএনপি কি করেছে? বিএনপি আপনি দেখেন 2006 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে ধ্বংস করলো, বিচারপতি হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য বিচারপতিদের আপনার কি বলে চাকরির মেয়াদ বাড়িয়ে, এবং তারপরে সেই 2 বছরে তারা কত ধরনের ম্যানুভার করলো। একবার ইয়াজউদ্দিনকে তারা প্রধান কি বলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানালো। মানুষের স্মৃতি অনেক দুর্বল বলে মানুষ এগুলো ভুলে গেছে। তারপরে বিএনপির আমলে বাংলাদেশ 4 বার আপনার বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে পরিচয় পেয়েছিল। সেটা কিন্তু শেখ হাসিনার আমলে এটা কিন্তু অনেক কমে গেছিল। তারপরেও এই পিনাকি এবং ইলিয়াসরা প্রোপাগান্ডা চালিয়েছে দুর্নীতির। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতির আপনার আপেক্ষিক মাত্রা, অর্থাৎ যে পরিমাণ আমাদের ইকোনমি বড় হয়েছিল সেই তুলনায় দুর্নীতিটা কিন্তু কম ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়। কিন্তু দুঃখের বিষয়, শেখ হাসিনার সরকার এই জিনিসগুলো মানুষের কাছে ব্যাখ্যা করতে পারে নাই। যাও, কিন্তু বিএনপি কি? বিএনপি যেই বিএনপিকে মানুষ 2001 থেকে 2006 সালে দেখেছে, সেই বিএনপি কিন্তু গত 1 বছরে জানান দিয়ে দিয়েছে তারা কি করবে ক্ষমতায় আসলে, এটাও কিন্তু তারা প্রমাণ করে ফেলেছে। সুতরাং প্রথম কথা হলো, জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি খুবই প্রতিষ্ঠিত। এখন চাঁদাবাজির মাধ্যমে, খুন খারাপের মাধ্যমে, এই যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ বাড়ি ঘর জ্বালিয়ে দিল, ডাকাতি করলো, শত শত কর্মীদের মারলো, কয়েক হাজার পুলিশ মারলো, এগুলার বেশিরভাগই কিন্তু বিএনপি করেছে। এটাই আমরা জানি। তবু আমরা বিএনপির নাম অতটা বলি না, জঙ্গিদের নাম বলি, কিন্তু আসলে জঙ্গিবাদ এবং সেই ধরনের মন মানসিকতাই বিএনপির লোকজন পোষণ করে। ফলে বিএনপির জনগণের কাছে একটা ভাবমূর্তি। এখন দ্বিতীয় জিনিসটা দেখেন, দ্বিতীয় যেটা যে আপনার প্রশ্নের উত্তর এখন আসি, আসলে ইউনূস যা বলবে আলটিমেটলি বিএনপিকে সেটা মেনে নিতে হবে, আমরা সেটাই দেখছি। সুতরাং বিএনপি আশা করছে একটা ইলেকশন, কারণ এই ইলেকশনটা হলে বিএনপি মনে করছে যে তারা ক্ষমতায় গ্রহণ করতে পারবে সরাসরি, এইটুকুনি, এই জন্যই তারা বারবার ইলেকশন চাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে ইউনূস যা চায় আলটিমেটলি তাই হচ্ছে। বিএনপি যা চায় একবারও কিন্তু আমরা তা হতে দেখি নাই। দেখেন, বিএনপি বলেছিল যে 3 জন উপদেষ্টা, আমি এদেরকে উপদেষ্টা বলি না, এর মধ্যে 2টা ছিল ওই যে লাল সন্ত্রাসী, আর ছিল বাটপার খলিল, এদের পদত্যাগ চাইছিল, এদের পদত্যাগ। বিএনপি পদত্যাগ তো করেই নাই, বরঞ্চ আমরা দেখলাম কি, যখন লন্ডনে ইউনূস গেল, তারেক রহমান সাহেবকে আপনার অভ্যর্থনা জানাইতে গেল, যার তারা চাইছিল বিদেশি নাগরিক হিসাবে, যার পদত্যাগ চাইছিল, রজার খলিল গিয়ে তারেক রহমান সাহেবকে আপনার রিসিভ করে। তো এখানে এটা সবাই দেখেছে। এখানে আপনার সাথে আমি একটু প্লাস করি, এই যে ডিসেম্বরের নির্বাচন থেকে বিএনপি সরে আসা, প্লাস রজার রহমান সহ আরো 2 উপদেষ্টার পদত্যাগ বিএনপি যেভাবে চেয়েছিল, ডিসেম্বরের নির্বাচন হতেই হবে যেভাবে চেয়েছিল, এটা কি বিএনপির জন্য আত্মঘাতী হলো কিনা একটু যদি বিএনপির জন্য সরে আসাটা জি আমার কাছে আত্মঘাতী টাইপের মনে হয় না। মোট কথা হলো, বিএনপি টোটাল জিনিসটা আমাদেরকে বিচার করতে হবে। বিএনপি হইল জুলাই আগস্টে যে জঙ্গি উত্থান হয়েছে, আপনার সেই উত্থানের তারা সহযোগী।
এই সহযোগী হিসাবে মানুষের মনে তাদের বিচার হচ্ছে, মানে মানুষ তাদেরকে সেই ইয়েতেই দেখছে। এবং বিএনপির জন্য যেটা সমস্যা হয়ে গেছে, বিএনপি যেহেতু এই আন্দোলনটা সহযোগী, সুতরাং এই ইউনূস কিন্তু বিএনপিরও সরকার, বিএনপির সমর্থনে কিন্তু ইউনূস ক্ষমতায় বসছে। এখন ইউনূসের জিনিসটা হলো যে ইউনূসের দরকার আপনার দীর্ঘমেয়াদের প্রোটেকশন। ইউনূস যদি আরো 10 বছর বা 15 বছর বাংলাদেশে বেঁচে থাকে বা পৃথিবীতে বেঁচে থাকে, তার বয়স এখন 85, যদি সে 100 বছর বাঁচে আর 15 বছর, 86 উদযাপন করেছেন তো নাকি 86 পড়েছে এরকম কিছু, সে যদি 100 বছর বাঁচে তাহলে আরো 14 বছর আছে। এই 14 বছর ইউনূসকে আপনার ফাঁসির দড়ি থেকে বাঁচাতে পারে একমাত্র বাংলাদেশে ডাকাতির মাধ্যমে যে ক্ষমতা সে ভোগ করছে, এই ক্ষমতার অংশীদারি হওয়া এবং সেই ক্ষমতায় আওয়ামী লীগকে রাষ্ট্রের বাইরে রাখা, ক্ষমতার বাইরে রাখা, তাহলে কেবল ইউনূস বাঁচতে পারবে। কিন্তু সে বাস্তবতা কি আছে? গত 1 বছরে আমরা তো দেখেছি কিভাবে মানুষ চিনে ফেলেছে জঙ্গিদের, কিভাবে মানুষ ইউনূসকে চিনে ফেললো, কিভাবে মানুষ বিএনপিকে দেখছে, তাদের এই ধরনের সব ধরনের আপনার খুন খারাপি থেকে শুরু করে চাঁদা তোলা এবং দুর্নীতিতে কিভাবে এরা জড়িয়ে পড়ছে। তো সবকিছু মানুষ তো, সাধারণ মানুষ তো সবকিছু তুলনা করছে, এবং তুলনাতে দেখা গেছে যে শেখ হাসিনা সরকারের এত অপপ্রচার হওয়া সত্ত্বেও ওটা ছিল আসলে একটা স্বর্ণযুগ মানুষের জন্য, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য। আজকে মানুষ একেবারে সহায় সম্বলহীন। সুতরাং এই অবস্থায় বিএনপির আসলে আমি মনে করি ইউনূসকে মেনে নেওয়া ছাড়া বিএনপির হাতে আসলে তেমন কিছু করার নেই। অর্থাৎ ইউনূস যা চাইবে, যতদূর দিবে, বিএনপিকে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা কিছু কমেন্টস একটু যদি নিয়ে নিই। বাংলা ওয়াশ, বিএনপি মেরুদণ্ড, গোবর ভর্তি মাথা দিয়ে কিছু হবে না, যা করার হাসিনা আপাকে করতে হবে। ধন্যবাদ আপনাকে বাংলা ওয়াশ। রহমান দুলাল, অভিনন্দন হারুন স্যার আপনাকে, হারুন আল রশিদ স্যার আপনাকে। জি ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ হুমায়ুন কবির, ইউনূস সরকার এ দেশ চালাইতে পারবে না, বিএনপিও এই দেশ চালাইতে পারবে না, শেখ হাসিনা এই দেশ চালাইতে পারবে ইনশাল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মহিউদ্দিন, আমাদের স্মৃতি দুর্বল নয়, আমরা ভুলি নাই, এই দেশের সুবিধাবাদী রাজনীতিবিদরা ভুলে গেছে। ধন্যবাদ আপনাকে। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি মবের রাজ্যে বিচার আজ ইউনূসময়। ধন্যবাদ আপনাকে। আমাদের মুন্না কমেন্টসগুলো দেখাতে থাকো। সরকার, ভারত বয়কট শেষ হয়ে গেছে, বাংলাদেশ থেকে হাড়ি ভাঙা আম পাঠিয়েছে, এরপরে ইলিশও পাঠাবে, ভারত ছাড়া আমাদের উপায় নেই। জি, আম গেছে, জাম যাবে, কাঁঠাল যাবে, ইলিশ মাছ যাবে। আশিক সরকার নির্বাচন হবে না, মনে হয় গৃহযুদ্ধ হবে, কারণ জামাত নির্বাচন করে জিতবে না। আক্তার জামান, মির্জা ফখরুল সাহেব ডিসেম্বরের নির্বাচনকে ছিলেন, এখন ফেব্রুয়ারিতে লন্ডন, আর মিটিং হলে আবার 1 বছর পিছাবে। হ্যাঁ, আবার যদি মিটিং হয় হয়তো পিছিয়ে যেতে পারে। জি ধন্যবাদ। মোহাম্মদ নজরুল আদাব, ইসমাইল ভাই, সরি, বিএনপিকে কখনো ক্ষমা করা যাবে না, তারা যা করেছে বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ পরিবার আজীবন স্মরণ রাখবে। ধন্যবাদ। আপনারা গঠনমূলক মন্তব্য পাঠাবেন। মুন্না, তানভীর হায়দারের একটা কমেন্টস আছে, এটা দেখাইও বাবারে, নাহলে আমারও ধরবো, বুঝছো না, তোমারও ধরবে। সিদ্দিকুর রহমান, আমার কাছে মনে হচ্ছে আগেই ভালো ছিলাম। জি, অনেকের কাছেই মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের আলোচকও সেই কথাই বলতে চাচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে। মোহাম্মদ খন্দকার ইলিয়াস, বর্তমানে মুক্তিযুদ্ধ লজ্জার, রাজাকার গৌরবের। জি না, এটা কন্টিনিউ হবে না। খন্দকার ইলিয়াস সাহেব হতাশার কথা বললেন। জি, তানভীর হায়দার, বিএনপির কাছে সবসময় ক্ষমতায় যাওয়াই মূল লক্ষ্য, আর বিএনপি সবসময় ষড়যন্ত্রের পথে ক্ষমতায় যেতে চায়। জি ধন্যবাদ তানভীর হায়দার আপনাকে। নেক্সট আব্দুল লতিফ, দেশ ও জাতি আজ কোন দিকে যাচ্ছে, এই ব্যাপারে আপনাদের বিশ্লেষণ আশা করছি। জি, সেগুলোই আলোচনা হচ্ছে। ধন্যবাদ আপনাকে আব্দুল লতিফ। ওয়ার্কশপ, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশ চায় না। জি জি, এটা সত্য। অভিজিৎ কেন চাইবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। অভিজিৎ মজুমদার, যেদিন এই ইউনূস দেশ ছেড়ে পালাবে সেই দিনই ইউনূসের লেসপেন্সারদের পাথর দিয়ে
থেতলে মারবে জনগণ। না, মারামারি করবেন না। আমরা মনে হয় এটা যদি সহনশীলতার সাথে নেই, রহমান দুলাল বিএনপির দুধকলা দিয়ে যে সাপ পুষেছে সেই সাপই ছোবল মেরেছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা যে কমেন্টস করতে থাকুন, মুন্না তুমি পর্দায় দেখাতে থাকো, আমরা হারুন আল রশিদ তার কাছে আবার যাব। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের আজকের অতিথি অ্যাম্বাসেডর হারুন আল রশিদ। আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন, অনেক কথা বলছেন, শেয়ার করে দিচ্ছেন, লাইভ কমেন্টস করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে হারুন সাহেবের কাছে আমার এখন যেই প্রশ্নটি, সেটি হচ্ছে জঙ্গিবাদ নিয়ে একটু কথা বলতে চাই। ইসলামের সাথে তো জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদ, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, কিন্তু যেটা আমরা দেখি ইসলামকে ব্যবহার করে অনেকে